নমস্কার সবাইকে, গ্লো অ্যান্ড ফ্লো উইথ সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। শুভ শারদিয়া। আজকে হচ্ছে সপ্তমী। সবাইকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই পুজো খুব খুব ভালো করে কাটিও। আমি দেখো রেডি হয়ে গেছি। আমি এখন একটু বেরোবো। আমি দিনের বেলায় বেরোচ্ছি, একটু রাতে আবার বেরোবো, কিন্তু এখন একটু বেরোবো ফ্রেন্ডসদের সাথে। চলো, আমি এখন থেকে দুর্গাপুজোর ব্লগটা স্টার্ট করছি। পঞ্চমী ষষ্ঠীতে আমি সেরকম কিছুই করিনি, তাই তোমাদেরকে দেখানোও হয়নি। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন থেকে কি কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে যাওয়া যাক। আমি রেডি হয়ে গেছি একদম। দেখো আমরা বেরিয়ে ফার্স্টেই চলে এসেছি একটা কেকের দোকানে। কেন এসেছি সেটা তোমাদেরকে একটু পরে বলছি, তোমরা দেখতেই পাবে। তারপরে আমরা কেকটা নিয়ে এখন যাচ্ছি ঠাকুর দেখতে। কেকটা নিয়ে না, কেকটা আমরা দোকানেই রেখে এসেছি কিনে। এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। এটা হচ্ছে মালদা 420 মোড়ে শান্তি ভারতী পরিষদ ক্লাবের ঠাকুরটা। তোমরা দেখো, এখানকার হয়তো রাতে লাইটিং দিয়ে আরও বেশি সুন্দর লাগে এটাকে, কিন্তু আমরা দিনের বেলায় গিয়েছিলাম, তবুও বেশ সুন্দর লাগছিল এটা। এখানে শিবলিঙ্গ করেছে, এখানে হয়তো শিবলিঙ্গ থেকে জল পড়ে এরকম একটা থিম টাইপের করার চেষ্টা করেছে। সম্পূর্ণটাই দেখো একদম মাটির মতো টাইপের কালার দিয়ে করা আছে। আর এখানে মা দুর্গাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। আর প্যান্ডেলটা তো এখানে সব বছরই খুবই সুন্দর করে। আর দেখো এখানে কী থিম দিয়েছে এটা আমি বুঝতে পারিনি। তারপরে আমরা বেরিয়ে চলে গেছিলাম মালদা সর্বজয়ী ক্লাবে। এখানকার প্যান্ডেলটা তো আমার সব থেকে ভালো লেগেছে, আর এখানকার মা দুর্গাকেও আমার সব থেকে ভালো লেগেছে। তোমরাও দেখো তোমাদের কেমন লাগছে আর কমেন্ট করে জানিও। কিন্তু এখানকার মা দুর্গাকে একদম এতটাই সুন্দর লাগছিল, কি বলবো, দেখে মনে হচ্ছিল ওখান থেকে আর না সরি, এরকমই একটা ব্যাপার। তো তোমাদেরকে প্যান্ডেলের ভেতরটা একটু দেখিয়ে দিলাম কেমন লাগছিল। এগুলো সবই রাতের দিকে আরও একটু বেশিই ভালো লাগছিল। সেগুলো আমি পরে ছবিতে দেখেছি, আমরা তো রাতে যাইনি, সেই কারণে রাতের দেখতেও পারিনি। তো দিনের বেলাতেই এত সুন্দর লাগছিল, না জানি রাতে কতটা সুন্দর লাগছিল। দেখো মাকেও দেখিয়ে দিলাম, এখানে পুজোও হচ্ছিল। আমরা এখানে একটু দাঁড়ালাম, একটু পুজো দেখলাম। তারপরে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এখন আমরা ঠিক করছিলাম যে টোটো নিব না কি করব, এটাই আর কি ভাবছিলাম। তো তারপরে আমরা টোটো না নিয়েই আরও একটা সামনে ঠাকুর বললো, সেটাও দেখে নিলাম। তারপরে আমরা চলে গেলাম মালদা শিবাজি সঙ্গের ঠাকুরটা দেখতে। শিবাজি সঙ্গের ঠাকুরটার প্যান্ডেলটা অনেকটা এরিয়া জুড়ে করেছিল, আর দেখতেও তো খুবই সুন্দর করেছিল। ভেতরে লাইটিংটার জন্য একটু কম বোঝা যাচ্ছিল, কিন্তু সত্যি কথা বলতে দেখতে সবগুলো মাকেই অসাধারণ লাগছিল। মা তো কখনোই খারাপ হয় না। দেখো, তোমরাও দেখো কি সুন্দর লাগছে, দেখে মনটাই ভরে যায়। এখানকার মা দুর্গাকে আর প্যান্ডেলের ভেতরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে বেশ ভালো একটা তালপাতা, বাঁশ, এই সব টাইপের জিনিস দিয়ে করার চেষ্টা করেছে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আমি এই ফ্রেন্ডের সঙ্গে গেছিলাম, আরও এক দুটো ফ্রেন্ড ছিল সাথে, কিন্তু তাদেরকে আর ক্যামেরাতে নেওয়া হয়নি। তারপরে আমরা চলে গেছিলাম এই ঠাকুরটা এই ঠাকুরটার ভেতরে একটা জিনিস কি দেখো, এই ঠাকুরটার ভেতরে যে থিমগুলো করেছিল সেগুলো একদম সম্পূর্ণ রিয়েল মনে হচ্ছিল। এখানে করেছিল এরকম লোকজন বসে আছে, রান্না করছে। তারপরে এখানে চাওয়ালার একটা থিম করেছিল। কলকাতার রাস্তাঘাট হয়তো করার চেষ্টা করেছিল, আমি সঠিক বুঝতে পারিনি, আইডিয়া করে বলছি। তো আর লাইটিং তো প্রচুর ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু এখানকার যে থিমগুলো করেছিল মানে এতটা সুন্দর করে ফুটিয়ে তুলেছে, একদম রিয়েল মনে হচ্ছিল। দেখো এটাই আর কি বেশ ভালো লাগছিল। আমরা তো প্রথমে গিয়ে ভেবেছি যে এগুলো হয়তো রিয়েল মানুষজনই বসে আছে, পরে বুঝতে পারলাম যে না, এগুলো কোনো রিয়েল মানুষ না, এগুলো হচ্ছে থিম। তো এখানকার মা দুর্গা ছিল এরকম দেখতে। আর এখানকার একটা ঘটনা আছে, বলছি তোমাদেরকে। এখানকার রাস্তা থেকে প্যান্ডেলটা করেছে, আমরা ভেবেছি যে এটাও হয়তো কোনো একটা পুজো। আমরা যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম না, সেটা কোনো পুজো না, সেটা এমনিই জাস্ট প্যান্ডেল করে রেখেছে। তারপরে এটা হচ্ছিল মালদার চিত্তরঞ্জন ক্লাবের ঠাকুর। এরপরে আমরা চলে গেছিলাম মালদা বালুচর কল্যাণ সমিতি যে ক্লাব আছে সেই ক্লাবের মাকে দেখতে।
তো চলে এসেছি। এখানকার প্যান্ডেলটাও তো অনেকটা এরিয়া জুড়ে করে, প্রত্যেক বছরই অনেকটা এরিয়া জুড়েই এখানকার প্যান্ডেলটা করে, আর খুব সুন্দরও করে। তো এখানে বাইরে প্রচুর কিছু বানিয়েছিল, এগুলো কী থিম বলবো সেটা বুঝতে পারছি না, কিন্তু প্রচুর কিছু আর কি বানিয়েছিল। এখানে ছবি টবি তোলার প্রচুর জায়গা ছিল, তো আমরা সেখানে একটু ছবি টবি তুলে নিয়েছিলাম। আর প্যান্ডেলের ভেতরটা ছিল ঠিক এই রকম। আর এখানকার মাকেও দেখে নাও একটু তোমরা। তো এখানকার মাকে দেখে তারপরে আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা আর কোনো ঠাকুর দেখছি না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, আর বেশিক্ষণ টাইম নেই, সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই। আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে। এখানে একটা রেস্টুরেন্টে এসে আমরা এখন করব কেক কাটিং, যে কারণে কেকটা নিয়েছিলাম। আজকে ছিল আমার এই ফ্রেন্ডের বার্থডে, তো তার জন্য আমরা একটু কেক কাটিং করব, খাওয়া দাওয়া করব, তারপরে বাড়ি চলে যাব। ওই যে ও কেকটা কেটে নিচ্ছে, দেখো তোমরা। কেকটা ও কেটে নিল, তারপরে সবাইকে খাইয়েও দিল। কেকটা কেটে নেওয়ার পরে তারপরে আমরা খাবারটাও অর্ডার করে দিয়েছিলাম। আর এখানে তোমাদেরকে একটু কেকটাও দেখিয়ে দিচ্ছি। দেখো কেকটা ছিল এরকম, আগে দেখাতে ভুলে গেছি। আর আমরা এখানে নিয়েছিলাম ফ্রাইড রাইস, নান আর পনির বাটার মশলা। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন চলে যাব বাড়ি। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো লাইটিংগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, তখন তো দেখতে পাইনি। এখন চলে যাচ্ছি বাড়ি। দেখো আমি ঘুরে এখন বাড়ি চলে এসেছি, কিন্তু ব্লগটা আমি এখনই এন্ড করছি না, কারণ রাতে আবার বেরোবো। এখন তাড়াতাড়ি আমি স্নান করে একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে আবার রেডি হতে হবে, আবার বেরোতে হবে। বাবা মার সাথে বেরোবো একটু। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগছে তোমরা জানিও কিন্তু কমেন্ট করে অবশ্যই। দেখো আমার অবস্থা, ঘেমে অবস্থা খারাপ। সারাদিন ঘুরে প্রচণ্ড রোদ আর গরম ছিল। তোমাদের কার ওখানে কেমন ওয়েদার ছিল আমাকে একটু কমেন্ট করে জানিও তো সবাই। দেখো আমি আবার রেডি হয়ে নিয়েছি, এখন আবার বেরোচ্ছি মা বাবা কাকি কাকিমার সাথে, কাকুদের সাথে, সবার সাথে বেরোচ্ছি। চলো তাহলে। রাতে আবার বেরিয়ে পড়েছি, এখন তো সবার সাথে যাচ্ছি আবার ঠাকুর দেখতে। লাইটিংগুলো দেখলেই কিন্তু মনটা ভরে যায় বলো পুজোর সময়, এটা দেখেই আমাদের কাছে মজা। তো আমরা ঠাকুর দেখতে যাচ্ছি এখন। তো আশেপাশে প্যান্ডেলগুলো একটু দেখে নিচ্ছিলাম, যে কোনটায় দাঁড়ানো যায় সেটাই ভাবছিলাম। তো আমরা ফার্স্টে এই প্যান্ডেলটায় দাঁড়ালাম, এই প্যান্ডেলের মাকে আমরা দর্শন করে নিলাম। তোমরাও দেখে নাও একটু কেমন লাগছে, জানিও কিন্তু সবাই কমেন্ট করে। তারপরেই চলে গেছিলাম এই প্যান্ডেলটা দেখতে। এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছে, আমার তো খুবই ভালো লেগেছে, কিন্তু লাইটিংটার জন্য সেরকমভাবে ছবি টবি কিছু তোলা যায়নি, কিন্তু প্যান্ডেলটা কিন্তু সত্যিই খুবই সুন্দর করেছিল। আর এখানকার মাকেও দেখতে খুবই সুন্দর করেছিল। প্যান্ডেলের ভিতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে ছিল এখানকার মা দুর্গা, দেখো কি সুন্দর লাগছে। তো তারপরে এখানে কিন্তু শুধু মা দুর্গাকে করেনি, এখানে বাবা ভোলানাথ আর তার সাথে শিবলিঙ্গের একটা মূর্তিও করেছিল, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো খুবই সুন্দর লাগছিল এখানকার থিমগুলো দেখতে। তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম এখান থেকে। আমরা বেরিয়ে চলে যাচ্ছি এখন অন্য একটা ঠাকুর দেখতে। তো আমরা চলে এসেছি এটা গাজল সরকার পাড়ার ঠাকুরটা দেখতে। এখানকার ঠাকুরটাও প্রত্যেক বছর খুব সুন্দর করে, কিন্তু এর আগের বার আমার মনে হয় এবারকার থেকে বেশি ভালো করেছিল, এবারও খুব সুন্দর করেছে। তারপরে এটার ভেতরের দিকটাও আমি তোমাদেরকে কিছুটা দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরের দিকটা ছিল ঠিক এই রকম, একটু রেড টাইপের শেড এসেছিল প্যান্ডেলে। আর এখানে হাঁড়ি টাড়ি এসব কিছু দিয়ে প্যান্ডেলটা করেছিল। আর এখানকার মাকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কেমন লাগছে তোমরা জানিও। প্যান্ডেলটাও তো তোমাদেরকে দেখালাম। তারপরে এখান থেকে দেখে এখন আমরা বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি অন্য একটা ঠাকুর দেখতে। এখন আমরা যাচ্ছি আমাদের গাজল যে মাঠ আছে, সেই মাঠে দুটো পুজো হয়, সেখানকার ঠাকুরটা দেখতে যাচ্ছি। ফার্স্ট প্যান্ডেলে আমরা ঢুকে পড়েছি। এখানে হচ্ছে গ্রামের কৃষকদের নিয়ে একটা থিম করেছে। এখানে চাষি চাষ করছে, লাঙল বইছে, এগুলো নিয়েই আর কি একটা থিম করার চেষ্টা করেছে।
বেশ ভালো ছিল থিমটা, বেশ ইউনিক আর কি। দেখো এখানকার প্যান্ডেলটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও চারপাশটা। বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে, কিন্তু লাইটটা একটু কম ছিল এখানে, লাইটটা বেশ কম ছিল, তাই আর সেরকমভাবে কিছু করতে পারিনি। তারপরে এই মাঠে কিন্তু মেলাও বসে, দেখো মেলাতে আমরা একটু ঘুরে নিচ্ছিলাম, দেখে নিচ্ছিলাম জিনিসপত্রগুলো। মেলা ঘুরে এখন আমরা চলে যাচ্ছি এখানকারই যে আর একটা প্যান্ডেল আছে সেটা দেখতে। সব থেকে ভালো লেগেছে আমার গাজলের মধ্যে এই প্যান্ডেলের থিমটাই। এই প্যান্ডেলের থিমটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে কেন আমার এত ভালো লেগেছে। এই প্যান্ডেলের থিমটা আসলে করেছে যে আমাদের কিছুদিন আগে, মানে 1 বছর আগে যে আরজি কর কলেজের যে ঘটনাটা ঘটলো সেটা নিয়েই থিমটা আর কি রাখার চেষ্টা করেছে। দেখো কি সুন্দর করে বানিয়েছে সবটা। সবটা দেখে মনটা খারাপ হয়ে গেছিলো যে এত বড় একটা ঘটনা ঘটলো, খুবই খারাপ লাগছিল দেখে, কিন্তু কিছু তো করার ছিল না আমাদের, আমাদের তো সবার হাত পা বাঁধা, সব কিচ্ছু করার ছিল না। তো এখানকার প্যান্ডেলটাও তো ভালোই লেগেছে, আর এখানকার মা দুর্গাকেও তো খুবই ভালো লাগছিল। আর হ্যাঁ, এখানকার মা দুর্গার যে প্রতিমাটা আছে দেখো, এটা একদম একটু আলাদা রকমের, একদম ইউনিক ডিজাইনের করার চেষ্টা করেছে। এই প্যান্ডেলের ওপরের দিকটা করেছে ঠিক এই রকম, মানে একটা ঘর টাইপের আর কি করেছে দেখছি, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তারপরে আমরা আরও দুটো প্যান্ডেল দেখে নিলাম ছোটোখাটো, তারপরে এগুলো দেখে নিয়ে আমরা চলে গেলাম এই প্যান্ডেলের ঠাকুরটা দেখতে। এটা দেখতে গিয়ে দেখো এখানে ফুল বাগানের মতো করার চেষ্টা করেছে। তারপরে এখানকার মাকেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এইখানকার মাকে দেখে এটা হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল। এই প্যান্ডেলটা আমরা দেখতে গেলাম, এই প্যান্ডেলটা দেখেই চলে যাব বাড়ি। এই প্যান্ডেলের ভেতরে ঢুকলাম, ভেতরের কী করেছে না করেছে সবটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো বেশ ভালোই করেছে এই প্যান্ডেলটাও। এটা হচ্ছে গাজল কদুবাড়ি মোড়ের প্যান্ডেল, যেটা কদুবাড়ি মোড়েরতেই করে একদম। তো প্যান্ডেলের ভেতরটা করেছে ঠিক এই রকম, কুলো তারপরে আর্ট এগুলো করেই আর কি করেছে। আর এখানকার মাকেও দেখিয়ে দিলাম। এখন আমরা চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট হচ্ছে আমাদের বাড়ির একদম কাছেই একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে কিছুদিন আগেই, সেটাতেই আমরা যাচ্ছিলাম। এটা হচ্ছে দিশাস ক্যাফে। দিশাস ক্যাফের অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর করেছে, মানে বেশ ভালো, ছবি টবি তোলার জন্যও বেশ ভালো। আর বাইরেও একটা বসার মতো জায়গা ছিল, সেখানেও আমরা একটু ওয়েট করছিলাম, ভেতরে ভিড় ছিল। তারপরে আমরা ভেতরে ঢুকে গেলাম, ভেতরের অ্যাম্বিয়েন্সটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল ঠিক এই রকম, তো বেশ সুন্দর ছিল আর কি রেস্টুরেন্টটা। তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম। দেখো বাড়ি পৌঁছে গেছি এখন। এখন তো অনেকটাই রাত হয়ে গেছে, 12:30 মতো বাজে। এখন ফ্রেশ হয়ে এখন ঘুমাবো, কালকে সকালে আবার অঞ্জলি দেওয়ার জন্য উঠতে হবে, যদিও অষ্টমী পড়েই গেছে। সবাইকে শুভ অষ্টমী অ্যান্ড গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।